আসসালামু আলাইকুম। আজকে তুলোর মতো সফট আর ফুলকো পিঠাপিঠি শেয়ার করছি। শর্মা বানাতে গেলে এই পিঠাপিঠা আমাদের অনেক বেশি দরকার হয়। আর অনেক সময় পিঠাপিঠ যদি ফুলকো না হয়, সফট না হয়, শর্মা খেতে ভালো লাগে না। আজকে পিঠাপিঠার একটা ঠিকঠাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পিঠাপিঠা আটা দিয়ে তৈরি করা হয়েছে, চাইলে বানিয়ে সংরক্ষণও করতে পারেন। তো আশা করছি আজকের এই পিঠাপিঠির রেসিপি ভালো লাগবে সবার কাছে। এই পিঠাপিঠির ভিতরে আপনার পছন্দ মতো চিকেন তারপর সস অ্যাড করে শর্মা বানিয়ে নিতে পারেন। আজকে আটা দিয়ে পিঠাপিঠ বানানোর জন্য 3 কাপ নিয়েছি আটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চা চামচ ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম বাটার বা তেল ব্যবহার করছি না। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা এখানে বেশি করে দিলে ইস্টের গন্ধ থাকবে না। অনেকে আবার ইস্টের গন্ধের জন্য এই টাইপের ব্রেডগুলো খেতে পারে না। তারপর অল্প অল্প করে গরম পানি দিয়ে একটা সফট ডো করে নিতে হবে। আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি। কুসুম গরম পানির থেকে বেশি গরম দেওয়া যাবে না, তাহলে আবার ডোটা ভালো হবে না। এখন হাত দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে যতক্ষণ না এই ডোটা সফট হয়ে যাচ্ছে। একটু সফট করে মতে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। যে কোনো কিছু দিয়ে ডেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। 1 ঘন্টা পর এই ডোটা অনেকটা ফুলে ডবল হয়ে গেছে। এখন ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি, আর যেই কয়টা পিঠাপিঠ বানাবো ওইরকম করে ভাগ করে নিচ্ছি। আপনি চাইলে পিঠাপিঠগুলো আরও ছোট ছোট করেও বানাতে পারেন। আজকের এই ডো থেকে আমি 6টার মতো পিঠাপিঠ বানিয়ে নিচ্ছি। তারপর এগুলো গোল গোল করে প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ডোর মতো বানিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি। রেস্টে দেওয়ার পর এগুলোকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার সময় অবশ্যই উপরে কিছুটা আটা ছড়িয়ে দিতে হবে। পিঠাপিঠগুলো খুব বেশি পাতলা থাকে না, একটু মোটা করেই বেলতে হবে। যখন বেলা হয়ে যাবে তারপর রুটি সেকার তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে সেঁকে নিতে হবে। আর এভাবে করে চেপে চেপে সেঁকে নেওয়ার পর দেখা যাবে যে অনেকটা ফুলে উপরে উঠে গেছে। তার মানে আমাদের ডোটা অনেক বেশি ভালো হয়েছিল, যার কারণে এই পিঠাপিঠগুলো এতটা ফুলকো আর সফট হয়েছে। আটা দিয়ে আপনিও চাইলে এরকম একটা পিঠাপিঠ বানিয়ে নিতে পারেন। আর যদি এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে চান, হালকা সেঁকে রেখে দিবেন। যখন শর্মা তৈরি করবেন তখন আর একটু ভালো করে সেঁকে নিলেই হয়ে যাবে। আশা করছি আজকের এই সফট তুলতুলে আটার পিঠাপিঠের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।